নারীরা নারীদের মাঝে নাচবে, কোনো সমস্যা নেই। নারীদের নাচ পুরুষদের হয়তো দেখার সুযোগ সেভাবে থাকবে না, তাকে জোর করে বোরকা পরিয়ে দেওয়া হবে না। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা কেবল নারীদের সামনেই নাচতে পারবেন, শালীনতা বজায় রেখে করতে পারবেন গান, নাটক, সিনেমায় অভিনয়। আর নাচ শিখতে হবে নারীদের সামনে, তা দেখবেও শুধু নারীরা। এসব দেখার সুযোগ পুরুষেরা পাবে না। তবে আলেমরা যদি সে সময় শরিয়া পর্যালোচনা করে অনুমতি দেন, তখন সে মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমেদ। তিনি এক টকশোতে বলেছেন, জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশে অবশ্যই শরিয়া আইন চালু হবে। বিদ্যমান আইন তখন আর কার্যকর থাকবে না। ইসলামী রাষ্ট্রে একজন নাগরিক বর্তমান আইনের চেয়ে অনেক বেশি অধিকার পাবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কবির আহমেদ বলেন, আজকে জামায়াত ক্ষমতায় গেলে কাল থেকেই যে বোরকা ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না, বিষয়টি এমন নয়। নারীরা ইচ্ছে মতো চলাফেরা করতে পারবে। কেউ চাইলে বোরকা পরবে, না পরলে তাকে শাস্তি দেওয়া হবে না। তবে শরিয়া যেভাবে আব্রু পর্দার কথা বলেছে, সেটা মেনেই করতে হবে। তিনি আরো বলেন, অন্য ধর্মের মানুষদের জন্য কোনো জোরাজুরি থাকবে না, তাদের উপর কোনো পোশাকও চাপিয়ে দেওয়া হবে না। নারীদের সকল সেক্টরে অংশগ্রহণের প্রসঙ্গে ইসলামের ইতিহাস টেনে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠার জন্য যেসব যুদ্ধে অংশ নিয়েছেন, সেখানে পুরুষ সাহাবীরা যেমন ছিল, নারীরাও অংশ নিয়েছিলেন। কিন্তু বিতর্কের ঝড় তোলে তার সংস্কৃতি নিয়ে মন্তব্য, যেখানে তিনি বলেন, নারীরা গান গাইতে পারবে, নাচতে পারবে, নাটক সিনেমায় অভিনয় করতে পারবে, তবে নারীরা শুধু নারীদের সামনেই এসব করবে, শালীনতার মধ্যে থেকে। পুরুষদের সামনে নারীদের এসব করার সুযোগই থাকবে না। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।